আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, তোমরা চাইলে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এমসিকিউ হ্যাক্স কোর্স আছে, এই কোর্সগুলোতে ভর্তি হইতে পারো। এই কোর্সগুলোতে যদি তোমরা ভর্তি হও, আমরা এই 3টা সাবজেক্টের দায়িত্ব নিব। এই 3টা সাবজেক্টে একদম A to Z টাইপ ওয়াইজ তোমাদেরকে এমসিকিউ হ্যাক্স শেয়ার করার চেষ্টা করব। এই 3টা সাবজেক্টের প্রিপারেশন একদম দুর্দান্ত হবে ইনশাল্লাহ। তোমরা চাইলে একটা করে সাবজেক্টেও ভর্তি হইতে পারো, বা 2টা সাবজেক্টেও ভর্তি হইতে পারো, বা 3টা সাবজেক্টেও ভর্তি হইতে পারো। তবে 2টা বা 3টা সাবজেক্টে ভর্তি হলে তোমরা ভালো একটা ডিসকাউন্ট পাবা। ওকে, তো বিস্তারিত কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য তোমরা এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নক দিতে পারো। ওকে, তো আজকের যে ক্লাসটা এটা হচ্ছে তোমার কি গণিত প্রথম পত্র থেকে ম্যাট্রিক্স এর উপর একটা খুবই গুরুত্বপূর্ণ তোমার ক্লাস। একটা টাইপের একটা ম্যাট্রিক্স দেখানোর চেষ্টা করবে। এই টাইপের ম্যাট্রিক্স গুলো খুবই ইম্পর্টেন্ট, অনেক বেশি আসতে দেখা গেছে। ওকে, তো দেখো এখানে যে টাইপটা আছে, এই টাইপের এমসিকিউ গুলো খুবই ইম্পর্টেন্ট, জাস্ট দেখে তোমরা আনসার করে ফেলতে পারবা, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু কি আছে দেখো, পি এর কোন মানের জন্য এই যে একটা তোমার কি নির্ণায়ক আছে, ওই নির্ণায়কটির মান শূন্য হবে। তো এখানে নির্ণায়কটির মান কি হবে? শূন্য হবে, এই কথা বলা আছে, শূন্য। আর একটা নির্ণায়কের মান শূন্য কখন হয় এটা কি জানো? হবে যে দেখো, এই যে দেখো যে নির্ণায়কটা আছে, এই নির্ণায়কটার ক্ষেত্রে দেখো এই যে উপরের যে সারিটা আছে, এই যে এখানে আছে 1 2 3। আবার এই যে সারিটা আছে দেখো 1 2, এখানে কত যদি 3 হয়, তাহলে দেখো তোমার দুইটা সারি কিন্তু একদম সমান হয়ে গেছে, সেম হয়ে গেছে। যখন দুইটা সারি অথবা দুইটা কলাম তোমার সেম হবে, তখন সেই নির্ণায়কটার মান কত হবে? শূন্য হবে। নির্ণায়কের মান কত হবে? শূন্য হবে। এই বেসিক জিনিসটা জানা থাকলে তুমি কয়েক সেকেন্ডে আনসার করে ফেলতে পারবা। তাহলে দেখো এই যে দেখো যে এই যেখানে যে নির্ণায়কটা আছে, এই নির্ণায়কের এখানে কি আছে? 1 2 3। নিচে কি আছে? এখানে 1 2। তো এখানে যদি 3 হয়, আর এখানে কি আছে? 3 4 0। দেখো তাহলে দেখো যে দুইটা নির্ণায়ক, এই যে নির্ণায়কটা যে আছে, এই নির্ণায়কের দেখো দুইটা সারি, অর্থাৎ এই যে একটা সারি আর এই যে একটা সারি, এই দুইটা সারি কিন্তু তোমার কিন্তু সেম, অর্থাৎ সেম। আর যখন দুইটা সারি সেম হবে, তখন সেই নির্ণায়কটার মান কত হবে? শূন্য হবে। তাহলে এখানে কত হইলে তোমার দুইটা মানে সারি সেম হবে? এখানে যদি 3 হয়, কারণ এখানে উপরে আছে কত? 3। এখানে 1 এখানে 1, এখানে 2 এখানে 2, এখানে 3 এখানে 3 যদি হয়, তাহলে দেখো তোমার কিন্তু দুইটা সারি সেম হয়ে যাবে, ফলে কি নির্ণায়কের মান কত হবে? শূন্য হবে। ওকে, শূন্য হবে। এখন কথা হচ্ছে, যদি এটা যদি আরেকটু যদি একটু ইলাবোরেটলি একটু যে সাজানো থাকতো কি হইতো? ধরো এখন ধরো যে এখানে একটা নির্ণায়ক আমরা টুই করার চেষ্টা করি। ধরো যে এখানে একটা নির্ণয় কি করব, ধরো যে এখানে 1 আছে, এখানে কত 2 আছে, এখানে ধরো যে পি আছে, পি। তাহলে এখানে ধরো 1 আছে, এখানে কত 2 আছে, এখানে ধরো যে কত আছে তোমার মাইনাস কত 4 আছে। তাহলে এখানে কত 2, ধরো 3, আর এখানে কত 6 আছে। তাহলে এখন এই নির্ণায়কটার মান কত? শূন্য হবে। এ, কখন কখন শূন্য হবে? অর্থাৎ পি এর কোন মানের জন্য? পি এর এই যে দেখো এখানে যে পি আছে, এখানে যে তোমার পি আছে, পি এর কোন মানের জন্য তোমার কত? পি সমান কত? হোয়াট? পি এর কোন মানের জন্য তো নির্ণয় একটা শূন্য হবে। দেখো এখানে দেখো কত 1 আছে, এখানে কত 2 আছে, এখানে কত পি আছে। তাহলে এখানে ওইখানে কত আছে? 1 আছে, এখানে আছে 2 আছে, এখানে কত? -4 আছে। যদি এখানে যদি -4 থাকে, অর্থাৎ এখানে যদি -4 থাকে, তাহলে দেখো এই যে তোমার সারিটা আর এই যে সারিটা তোমার কিন্তু সেম হয়ে গেছে। ফলে দেখা যাবে আসলে এই নির্ণয় একটা মান কত? শূন্য হবে। তাহলে আমার পি এর মান কত হবে? -4। -4 যদি হয়, তাহলে আমার কত হবে? শূন্য হবে। তো আশা করি এই টাইপটা তোমরা বুঝতে পারছো। এটা আমি তো জাস্ট দেখালাম দুইটা সারির ক্ষেত্রে। যখন দুইটা কলামের ক্ষেত্রে হইতো, তখন কিন্তু জাস্ট সেম প্রসিডিউর। দুইটা কলাম বা দুইটা সারি সেম হইলেই তোমার নির্ণয় মান কত? শূন্য। তো আশা করি এই টাইপটা তোমরা বুঝতে পারছো। ওকে, তো আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।